বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে হঠাৎ অপরাধের প্রবণতা এত কেন বেড়ে যাচ্ছে, এগুলা নিয়ে ভাবলে খুবই খারাপ লাগে। খুবই বিরক্ত, উদ্বেগ, উৎকণ্ঠা, হতাশা এসবই কাজ করে। নিউজ পোর্টালগুলো ওপেন করলে পজিটিভ কোনো নিউজ সামনে আসে না। এখানে ছিনতাই হয়েছে, সেখানে ডাকাতি হয়েছে, ওইখানে ধর্ষণ হয়েছে, এসবই আসছে। এগুলো দেখার লোকজন কি নেই নাকি দেশে? অবশ্যই থাকার কথা। বাংলাদেশের অপরাধের প্রবণতা কি এতই বেড়ে গেছে? অপরাধীরা কি এতই খোলাসা হয়ে গেছে? এটা বাংলাদেশ, এটা সালভাডোর নয়। সালভাডোরকে এক সময় অপরাধের স্বর্গরাজ্য মনে করা হতো। তো ওইখানে কিছু গ্যাং ছিল, সশস্ত্র গ্যাং, ওরাই কাজগুলো করতো। আমাদের বাংলাদেশের চোর ডাকাত বাটপার চিটার না, সশস্ত্র গ্যাং ছিল, সশস্ত্র গ্যাং। তো সেদেশের সরকার 2022 নাগাদ একটা অভিযান পরিচালনা করে ওই গ্যাংগুলোর, ওই গ্রুপগুলোর বিরুদ্ধে। 14 থেকে 16 মাসের মধ্যে ওরা 77,000 অপরাধীকে গ্রেপ্তার করে আইসোলেশনে পাঠাইছে। 16 মাসে 77,000, মোর দেন 77,000 ক্রিমিনালকে ওরা ধরে আইসোলেশনে পাঠাইছে। ইভেন লাইফ টাইম ওরা আইসোলেশনে থাকবে। আমাদের বাংলাদেশের যে চোর বাটপার ডাকাত চিটাররা আছে, ওরা কি সালভাডোরের সেই দুর্ধর্ষ গ্যাংয়ের থেকেও ভয়ঙ্কর? যে আমাদের প্রশাসন মুভ করতে পারতেছে না, অ্যাকশন নিচ্ছে না, বা নিতে পারেও নিচ্ছে না ইচ্ছাকৃতই, এরকম কিছু। যেখানে সালভাডোরের 77,000 দুর্ধর্ষ অপরাধীকে, কিলার, সোজা কথা, কিলারকে 16 মাসের মধ্যে যদি ওরা পাকড়াও করে আইসোলেশনে পাঠাতে পারে, বাংলাদেশে কয় লক্ষ ডাকাত আছে, কত লক্ষ চোর আছে, কত লক্ষ ছিনতাইকারী আছে, যে আপনারা ধরে অ্যাকশন নিতে পারছেন না বা নিচ্ছেন না, আল্লাহ মালুম। বাংলাদেশের যে চোর ডাকাত বাটপাচ্চিরা আছে, ওরা তো সালভাডোরের সেই দুর্ধর্ষ অস্ত্রধারী বাহিনীর সদস্য না। ওদের পলিসি নেন না। ওরা যে পলিসি ইউজ করছে 2022 সালে, ওই পলিসিতে আপনিও যান, ধরেন ধৈর্য আইসোলেশনে পাঠান। কারাগার এতগুলো বানিয়ে রাখছেন কেন? যদি অপরাধ প্রবণতা কমাতে না পারেন, অপরাধ প্রবণতা দৈনন্দিন বেড়ে যায়, তাহলে কি লাভ সরকার থাকার? তো সরকার না থাকাই বেটার। তো আমি এখনো আশা রাখি বাংলাদেশ সরকার, প্রশাসন এবং আমাদের রাজনৈতিক দলগুলো সমন্বয় করে এসব অপ্রত্যাশিত অপ্রীতিকর ঘটনাগুলো কিভাবে রোখা যায় সেই দিকে মনোযোগ দিবে এবং অপরাধ প্রবণতা কমিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করবে। এবং আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা নিজের শতভাগ নিরাপত্তা নিজেই নিশ্চিত করবেন। বিশেষ করে আমাদের মেয়েরা সন্ধ্যার পরে বাড়ি থেকে বের না হওয়াই উত্তম, যতদিন না পরিস্থিতি স্টেবল হচ্ছে। আর কোয়াইট প্লেসগুলো সবসময় অ্যাভয়েড করে চলা, নীরব জায়গাগুলো, অলি গলি, যেখানে জনসমাগম আছে সেই রাস্তাগুলো ব্যবহার করা, ফাঁকা রাস্তা, কোয়াইট প্লেস, নীরব যে রাস্তাগুলো থাকে এগুলোতে না যাওয়া। ইভেন কোনো কারণবশত যদি সন্ধ্যার পরে একা বাড়ি থেকে বের হতেও হয়, কিছু সেফটি ইকুইপমেন্ট নিজের সাথে রাখা, যেমন সেফটি পিন হতে পারে, ছোট সিজার হতে পারে, এবং ছোট নাইফও রাখা যেতে পারে। কেননা শয়তান কার কাঁধে কখন ভর করবে এটা
এটা তো বলা যায় না। তো নিজের সেফটির জন্য নিজেকে লড়াই করতে হবে। আপনি দেখেন বাংলাদেশে ছিনতাইয়ের ঘটনাগুলো যখন ঘটে, যে ছিনতাইয়ের শিকার হচ্ছে শুধু সেই উপলব্ধি করতেছে আমি ছিনতাইয়ের শিকার হচ্ছি। আশেপাশে আমাদের যারা আছে শুধু ফোন বের করে ভিডিও করা নিয়ে ব্যস্ত। সে কিন্তু ফোন বের করে ভিডিও করার আগে যদি গিয়ে তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়, ওই ছিনতাইটা কিন্তু সংগঠিত হয় না। কিন্তু আমরা আগে ফোন বের করে ভিডিও করতে ব্যস্ত থাকি। তদ্রূপ আমাদের মেয়েদের বেলাও সেম। যদি তাদের কিডন্যাপ করার পরিকল্পনাও থাকে, আমাদের পাবলিক যারা আছে মাশাআল্লাহ আগে ফোনটা বের করবে, বের করে ভিডিও করবে অমুক অমুক জায়গায় অমুক সময় অমুক টাইমে অমুক গাড়ি করে মাইক্রোবাস করে একটা মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। কিন্তু ভিডিওটা করার আগেই যদি গিয়ে কিডন্যাপারকে রুখে দিতে পারে, তো ওই মেয়েটা জীবন বেঁচে যায়। কিন্তু আমরা এটা করি না। আমরা আসলে ভিডিওটাকেই আগে প্রাধান্য দিই। গতকালের বনশ্রীর ঘটনা, যে ভিডিও করতেছে সে কিন্তু চাইলেই চিৎকার চেঁচামেচি করে মানুষ জড়ো করতে পারতো, কিন্তু সে ভিডিওতে ব্যস্ত ছিল। তার চিৎকার চেঁচামেচি করে কাউকে জড়ো করার প্রয়োজন মনে করে নাই। তো এইটাই আসলে আপনার নিরাপত্তা আপনাকে 100% নিশ্চিত করতে হবে। যদি সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হতেই হয় কোনো কারণবশত, আপাতত পরিস্থিতি স্টেবল না হওয়া পর্যন্ত কিছু সেফটি ইকুইপমেন্ট ডেফিনেটলি সাথে রাখবেন। এবার তা হোক সেফটি পেন, সিজার, ছোট নাইফ। তো নিজের সেফটির জন্য সর্বোচ্চ নিজেকে চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আমাদের মা বোনদেরকে হেফাজত করুক, আমাদের অত্যাচারিত নিপীড়িত মানুষদেরকে ডাকাত ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।